আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। জ্বালানি তেলের দাম বাড়ার পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। আগের মতোই ভোগান্তিতে গ্রাহকরা। তেল নিতে আসা গাড়িগুলোর ভিড়ে পাম্প এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। পরিবহন ভাড়া, কৃষিপণ্য এবং নিত্যপণ্যের বাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধির প্রভাব পড়বে আশঙ্কা ভোক্তাদের। শনিবার রাতে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়ায় সরকার। একটা দিকে এসে এখানে নামাজ পড়ছি, খুব কষ্ট ভাই, আর রোদ, কোনো ছায়া নাই। তেলের দাম বাড়লে কি করার, বাইক চালাতে নিতে হবে না, নিতে হবে অবশ্যই। এটা আসলে যে কবে পরিত্রাণ হবে এটা তো বলা মুশকিল, আমরা তো আসলে বলতে পারতেছি না। সর্বপ্রথম খাবার দাবার থেকে শুরু করে মানে সকল পণ্যের উপরে আমরা যে পণ্যটা বাইরে থেকে বহন করে নিই, ঢাকার বাইরে সব তো ডিজেল চালিত যানের মাধ্যমেই আসে, তো সব কিছুরই দাম বাড়বে। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করতে বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করলেন জ্বালানি মন্ত্রী। সেই সাথে স্বীকার করে নিয়েছেন যুদ্ধের কারণে বিশ্বের মতো বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে। মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে কোনো বিকল্প নেই। আবার জ্বালানি কিনতে ভর্তুকি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে সরকারের পক্ষে। সব মিলে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দাম বাড়ানোর পরেও ভর্তুকি দিয়ে যেতে হবে বলে জানালেন জ্বালানি মন্ত্রী। সারা গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। জামাত আমির বলেন, বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশের দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তা হবে মরার উপর খাড়ার ঘা। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি জনস্বার্থ বিবেচনায় মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি দাবি জানান। কৃত্রিম সংকট তৈরি করে পরিকল্পনা অনুযায়ী সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সরকারের মাঝে স্বচ্ছতা নেই। পুরনো কায়দায় সরকার বাক স্বাধীনতা হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এনসিপিতে নতুন যুক্ত হওয়া সদস্যদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ জন সদস্য এনসিপিতে যোগ দেয়। তেলে লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হবে। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। দেশ জুড়ে বেড়ে চলছে হামের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে হাম রোগীর সংখ্যা। রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লায় হাম ও এর উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। তবে কিছু জায়গায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অনেকেই। আমেরিকার সাথে দ্বিতীয় দফা মুখোমুখি আলোচনায় তারিখ এখনো নির্দিষ্ট হয়নি বলে জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তুরস্কের আনতালিয়ায় সাংবাদিকদের তিনি বলেছেন, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে বৈঠকে বসবে না তেহরান। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছাতে অনেক সময় লাগতে পারে। ওদিকে শনিবার হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী 2টি জাহাজে
গুলি চালানোর অভিযোগে দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে মোদি সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।